নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এপিডিসিএল চলমান ক্লাউড মাইগ্রেশন কার্যক্রমের কারণে 36 ঘন্টার সিস্টেম ডাউন টাইম ঘোষণা করেছে। আগামী 28 ফেব্রুয়ারি 2026 রাত 9টা থেকে 2 মার্চ সকাল 9টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ে সব পাবলিক ও অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন ও পোর্টাল যেমন ARMS, কনজিউমার পোর্টাল, ইজিপে, মাই বিজুলি, বিজুলি বন্ধু এবং সংশ্লিষ্ট অন্যান্য সিস্টেম অস্থায়ীভাবে বন্ধ থাকবে। প্রিপেইড গ্রাহকদের নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানানো হয়েছে। এই কারণে গ্রাহকদের অসুবিধার জন্য সংস্থা দুঃখ প্রকাশ করেছে। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সুরমা ভ্যালি শাখার 125তম বার্ষিক সাধারণ সভা AGM উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শিলচরের কাছাড় ক্লাবে আয়োজিত এই সভায় শিল্পের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন পৈরে ইতম্বা হুইদ্রম। চা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে আলোচনায়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল বরাক ভ্যালি চা উৎপাদন বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এর ব্যবহার, টেকসই উন্নয়ন এবং জেনজি প্রজন্মের ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল। তো আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বন্ধু, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকেও বাজিয়ে দিন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবৃন্দ। রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব লক্ষ্মীপুরে জওহরলাল নেহেরু এর মূর্তি ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন। রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব কাছাড়ের জেলা কমিশনার আয়ুষ গর্গের কাছে পাঠানো চিঠিতে অবিলম্বে পুলিশে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগ অনুযায়ী গত 23 ফেব্রুয়ারি রাতে পয়লাপুলে চৌরঙ্গি লক্ষ্মীপুরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মূর্তিটি উপড়ে ফেলা হয় এবং পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। 25 ফেব্রুয়ারি 2026 তারিখে লেখা চিঠিতে তিনি ঘটনাটি জাতীয় লজ্জা আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং একই স্থানে দ্রুত মূর্তিটি পুনঃস্থাপন দাবি জানান। 2004 সালের বহুল আলোচিত মুন্না মজুমদারের হত্যা মামলার 22 বছর পর রায় ঘোষণা করল আদালত। কাছাড়ের অতিরিক্ত জেলা ও সেশনস বিচারক ফাস্ট ট্র্যাক কোর্ট বঙ্কিম শর্মার আদালত বুধবার এক গুরুত্বপূর্ণ রায়ে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। দণ্ডিতরা হলেন কাপড় ব্যবসায়ী ধনরাজ শর্মা, যিনি শিলচরের জানিগঞ্জের স্বরূপা কমপ্লেক্সের বাসিন্দা, এবং তার 2 কর্মচারী রতন দেবনাথ ও রিঙ্কু দেব ওরফে মধুসূদন দেব উধারবন্দের বাসিন্দা। মৃত মুন্না মজুমদার শিলচরের শিব কলোনির বাসিন্দা ছিলেন এবং ধনরাজ শর্মার মালিকানাধীন সুরমা গার্মেন্টসের কর্মরত ছিলেন। মামলার নথি অনুযায়ী 5 নভেম্বর 2004 তারিখে ধনরাজ ও তার 2 কর্মচারী মুন্না মজুমদারকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুকে ঘিরে শহরে ব্যাপক সন্দেহ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনকে কারফিউ জারি করতে হয়েছিল। শিলচর বাইপাসে কথিত গণধর্ষণ মামলার নতুন মোড় এসেছে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল অর্থাৎ SMCH এর মেডিকেল পরীক্ষার রিপোর্টে জানানো হয়েছে যে সাম্প্রতিক যৌন সম্পর্কের কোনো প্রমাণ মেলেনি এবং শারীরিক, রেডিওলজিক্যাল ও ল্যাবরেটরি পরীক্ষায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতার বয়স আনুমানিক 25 থেকে 30 বছরের মধ্যে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর প্রাসঙ্গিক ধারায় 177 থেকে 26 নম্বরে নথিভুক্ত করা হয়েছে। গণধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। কাছাড় পুলিশ এক অভিযুক্ত নীলোৎপাল দাস 25 বছর বয়সকে তাকে গ্রেফতার করেছে। তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, তদন্ত চলছে এবং বিষয়টি সংবেদনশীল হওয়ায় মেডিকেল রিপোর্ট নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি। পুলিশ জানিয়েছে, এফআইআর দায়ের করার পরপরই নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং একাধিক বিভাগের সম্পৃক্ততার কারণে রিপোর্ট পেতে সময় লাগে। নির্যাতিতার পরিচয় গোপন রাখা হয়েছে। লক্ষ্মীপুরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর মূর্তি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৈলাপুল চমুহানিতে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাছাড় জেলা কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। তাদের দাবি, স্থানীয় ব্যবসায়ী সমিতির লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এই ঘটনায় লক্ষ্মীপুর থানায় এক এফআইআর দায়ের করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কংগ্রেস পুলিশকে 2 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে গণ আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী শিলচরে আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। 2 মার্চ থেকে আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে এবং 3 ও 4 মার্চ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা মাঝারি থেকে বেশি থাকতে পারে। এই পূর্বাভাসের সময়কালে শিলচরের জন্য কোনো ধরনের আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। আসাম সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী নিযুত বাবু আসনি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্প যেটা চালু করা হয়েছে, নিযুত ময়না প্রকল্পের ব্যাপক সাড়া পাওয়ার পর এই নতুন প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো উচ্চশিক্ষায় অধ্যয়নরত আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রকল্প অনুযায়ী স্নাতক অর্থাৎ ইউজি আন্ডারগ্রাজুয়েট ডিগ্রিধারীদের যারা ডিগ্রি পড়ছেন যোগ্য ছাত্রদের প্রতি মাসে 1000 টাকা করে পাবে। অর্থাৎ যারা জেনারেল ডিগ্রি, যারা বিএ বিকম বিএসসি করছেন তারাই এই 1000 টাকা করে পাবেন এবং স্নাতকোত্তর পিজি পর্যায়ের ছাত্ররা প্রতি মাসে 2000 টাকা করে একাডেমিক সহায়তা পাবে। কিন্তু যারা প্রফেশনাল ডিগ্রি করছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস তারা এই ধরনের এই প্রকল্পটা পাবেন না। দর্শকবৃন্দ, সরকারের মতে এই উদ্যোগ রাজ্যের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে 10 কোটি অর্থাৎ 100 মিলিয়নেরও বেশি অনুসারী অর্জন করেছেন। অর্থাৎ 100 মিলিয়ন ফলোয়ার্স ওনার ইনস্টাগ্রামে হয়ে গেছে। দর্শকবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রকাশ্য তথ্য সূত্রে জানা গেছে, এর ফলে তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী সম্পন্ন কর্মরত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন এবং প্ল্যাটফর্মটিতে অন্যতম জনপ্রিয় বিশ্ব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিতভাবে সরকারি উদ্যোগ, আন্তর্জাতিক সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। এর মাধ্যমে বিশ্বজুড়ে তার ডিজিটাল উপস্থিতি ও যোগাযোগের পরিসর আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।
আসামে নারী শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মারিয়ানি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াপানিতে আসাম উইমেন্স ইউনিভার্সিটি এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন। প্রায় 28.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন ক্যাম্পাস উত্তর পূর্বাঞ্চলের একমাত্র মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি অবস্থানকে আরও শক্তিশালী করবে। এছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাত্রাবাস নির্মাণের জন্য অতিরিক্ত 75 কোটি টাকার অনুদান ঘোষণা করেন। এর মাধ্যমে ছাত্রীদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা আরও উন্নত হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের মতে এই উদ্যোগ নারীদের জন্য সহজলভ্য ও মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাদেরই অঙ্গীকারের প্রতিফলন। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং ভিডিওটিকে যদি এখনো লাইক না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও সকল নিউজ নিয়ে আপডেটেড থাকতে পারেন। দর্শকবৃন্দ, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।